আপনারা কি জানেন যে এমন একটি রোগ হয় যেখানে একজন আক্রান্ত ব্যক্তি বাস্তবতা এবং কল্পনার মধ্যে কোনো পার্থক্যই করতে পারে না? এই রোগটি হলো স্কিজোফ্রেনিয়া। এটি একটি গুরুতর মানসিক রোগ যা একটি মানুষের চিন্তা, অনুভূতি এবং আচরণকে প্রভাবিত করে। এই সিজোফ্রেনিয়ায় কী লক্ষণ দেখা যায়? এর মধ্যে দেখা যায় প্রথমত আবেগহীনতা, কথা কম বলা, যেকোনো কাজের প্রতি আগ্রহ হারানো, এছাড়াও আনন্দ অনুভব করতে না পারা এবং সামাজিক বিচ্ছিন্নতা। এছাড়াও স্কিজোফ্রেনিয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ সিম্পটম হচ্ছে হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন হচ্ছে এমন একটি সিম্পটম যেখানে এক আক্রান্ত ব্যক্তির একটা ফলস পারসেপশন ক্রিয়েট হয়, কিন্তু যেটার কোনো এক্সটার্নাল স্টিমুলাসই থাকে না, মানে যেটা আদতেও এক্সিস্টই করে না, কিন্তু আক্রান্ত ব্যক্তির একটা ফলস পারসেপশন হয়। সিজোফ্রেনিয়া আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় এমন কাউকে তাদের আশেপাশে দেখতে পায় যাকে কোনো সুস্থ ব্যক্তি দেখতে পাচ্ছে না। সেটা তার যে কোনো ইম্যাজিনেশনের পার্সন হতে পারে। এছাড়াও অনেক সময় এমন কোনো আওয়াজ শুনতে পায় বা কারো ডাক শুনতে পায় যেটা আর অন্য কোনো ব্যক্তি, কোনো সুস্থ ব্যক্তি শুনতে পাচ্ছে না। এছাড়াও অনেক সময় এমনও হয় যে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ব্যক্তিরা এমন অনেক গন্ধ পায় যেটা আশপাশের অন্য কোনো ব্যক্তি বা কোনো সুস্থ ব্যক্তি সেটা পাচ্ছে না। মানে যেগুলোর আদতেও কোনো এক্সটার্নাল অস্তিত্ব নেই, সেগুলো তারা পারসিভ করতে পারে। এছাড়াও সিজোফ্রেনিয়াতে আরেকটি গুরুত্বপূর্ণ সিম্পটম হচ্ছে ডেলিউশন। ডেলিউশন হচ্ছে একটা ফলস বিলিফ। ডেলিউশনের উদাহরণটা এরকম দেওয়া যেতে পারে যে সেই আক্রান্ত ব্যক্তিটি এরকম মনে করতে পারে যে অন্য কোনো ব্যক্তি তার উপর স্পাই করছে বা তার ক্ষতি করার চেষ্টা করছে। এটা তার একটা ফলস বিলিফ, যেটা আদৌ এক্সিস্টই করছে না, কিন্তু সে সেটা নিজে নিজেই ভেবে নিয়েছে। সিজোফ্রেনিয়ার এক্স্যাক্ট কজ জানা যায়নি, কিন্তু সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্টরস রয়েছে, যেমন এটা জেনেটিক রিজনে হতে পারে বা এক্সেসিভ স্ট্রেস থেকে হতে পারে বা ব্রেনের যদি কোনো কেমিক্যাল চেঞ্জেস হয় সেটা থেকেও হতে পারে। সিজোফ্রেনিয়া কিন্তু একটি চিকিৎসাযোগ্য মানসিক রোগ, মানে এটা যদি সঠিকভাবে শনাক্তকরণ করা যায়, দ্রুত শনাক্তকরণ করে যদি সঠিক চিকিৎসা করা যায় তাহলে কিন্তু এটা কিউরেবল।